আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দক্ষিণ সুদি ধ্বংস হলো টিভি সিনেমায়, গুণদরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, করিমগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়, কিশোরগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসে নাই? জোরে কোন? ঘরে ঘরে টিভি আসে নাই? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি, কথা কোন ঠিক কিনা? এখন ঘরে ঘরে টিভি আর ভালো হয় না তার বিবি, কথা কোন ঠিক কিনা? কথাগুলো বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল হক মুররুন, সত্য কথা দিতে লাগবে, তারপরেও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পাইতেছেন? ওয়াজ কি একটু চলবো নি? জোরে কোন? এমনও মুসল্লি আছে মাথার টুপি মাথায় দিয়ে ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত নাই। ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, আর এখনকার মুরব্বীরা কোরআন তো দূরের কথা, ও ফজরের নামাজটা করে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় নিয়ে দৌড় করে চাষতলে বসা পায়ের উপর পাও তুলে কয় কি লাগাইছে, একটা ঝাঁকা নাকা দেও। আছে না নাই? এ ভাই ওয়াজ কি চলবো না একটু? তাহলে খুইলে নই নাকি বল? আরে কথা হলো তামা তামা করে আলাম, যা আছে কপালে কথা হবো সকালে, কি কন? ঠিক আছে নি? চলবো নি? আরো জোরে। আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই? সারা গ্রাম এই মুরব্বীদেরকে জিজ্ঞেস তো, সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। আর এখন ফকিন্দের বেটা অটো চালাই, সেও একটা বড় টিভি কিনে থুইছে, কথা বল না কে? আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায়া আরে আরে চাই। জোরে জোরে কোন কথা? আছে না নাই? আরো জোরে। এবার আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? এর জন্য ওয়াজ বলার দরকার, কথা কোন ঠিক কিনা? কি হুজুর সব আজকে তামা তামা করে এলাম তুলে দিছে রাত্রে, বহুত রাত্রে। এই সমাজে এগুলো আছে না নাই? এমন হাজি আছে 2 নাম্বার, কেউ এগুলো প্রকাশ করে না ইমামতির ভয়ে, কিন্তু আমার তো ইমামতির ভয় নাই, কথা কন না কে? আমার তো ইমামতির ভয় নাই রে, আমি কইতে পারি। এমনও লোক আছে সারা জীবন আকাম পুকাম কইরা হজে যাওয়ার সময় 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, পুরো সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়েদেরকে ফাঁকি দেয়া ও মক্কা মদিনায় হজ করে ভিড়ে মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে, কথা কও না কে? আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়া নামাজ পড়াইলেও তোমার কাম হইব না, কারণ তোমার মেয়েরে তুমি ফাঁকি দিছাও। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে, বান্দার হক যদি নষ্ট করো বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ ততক্ষণ তোমারে মাফ করবে না। কি রাগ করতেছেন মনে হয় আপনারা? এমন লোক আছে বড় বড় টুপি লাগাইছে, ফজরের নামাজটাও পড়ে কোদালটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আইল সোজা করার লাগে, আইল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কও। তাহলে এই শয়তান বদমাইশ ও আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়, খাতার কি আইলটা চারদিকে বেহা করে ফেলাইছে, আর ফজরে নামাজ পড়ে গেছে, জহরের নামাজের আজান দিলে কোদাল ফালাতে দৌড় দিয়ে আবার সামনের কাতারে মসজিদে দাঁড়ায়া কাতার সোজা করো।
আছে না নাই? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না না? হাই, তুমি কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা বোঝো না? না বুঝবো না, এরা বুঝবো না। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশান। এই আমাকে একটা বালিশ এনে দাও। হুজুর আনছে ছোট চেয়ার দিছাও বড়। আমি কোনে নিচে বসে রয়েছি? আমি কি তাইরি অত পাম দেওয়া লাগবে না, বস আগে শোনো। এ ভাই চলবনি একটু, মুরব্বীরা কোন চলবনি? তাহলে একটু সামনের জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু সামনের দিকে আসেন সবাই। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে। নবীর পাগল যারা তারা পাগলের মতো সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের পাগল যারা তারা সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? কোরআনের সাথে আমাদের কোনো হিংসা নাই, কতক্ষণ ঠিক কিনা? নবীর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোনো আমিন। একসাথে আমরা শান গাবো, পাগলের মতো পাগলরা সুইটে আসবো। ও নবীর প্রেমিকেরা বলে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে দক্ষিণ সুদি। আমার আগে কও, আসো দেখুন কিরম পারো। প্রেম কইরাছে দক্ষিণ সুদিবাসী, বলবো নাকি? ও দক্ষিণ সুদিবাসীর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তাহলে তো আপনাদের পক্ষেই কথা বলতেছি, ঠিক আছে নি? আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তবরকের আশায়? আমরা নবীর আশায়, কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা ললে না প্রেম তো। আরে বালিশ রে, না এটা ভাব নিলাম পরিনি। এ ভাই আর একটু ওদিক দেন তো, আসেন একটু ঘন্টে হুজুর দেখেন কি করছে, বড় একটা সিয়া দিয়ে দিচ্ছে, ফিরিয়ে দিলি চলত। এ ভাই আপনারা কষ্ট পেয়েছেন, যেহেতু আপনারা আমাকে ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন, আবার আমিও আরেকটু দেন, আরেকটু দেন। হ্যাঁ বাস হয়েছে,
আবার দিন রাগ করে নিয়ে যাও না, ঠিক আছে হয়েছে। হ্যাঁ না না ঠিক আছে, হ্যাঁ ভাই ঠিক আছে যাও। বা ওয়াজ করে আমি গলা দাঁড় দেয় আর একজন রসিক মসিক পরে নাকি গন আগে ওয়াজ করে নেই। এ ভাই রাজি আছেন নি? আমার ওয়াজই কিন্তু উল্টাপাল্টা, কারণ সবাই কয় একদিকে, আমি যাই আর একদিকে। এর প্রমাণ ভালো করে শুনতে হবে। আমার কথা হলো, আমার যদি দোষ থাকে সেই দোষের কথা বলতে হবে, কথা কন না কে? মুরব্বীর দোষ থাকলে বলতে হবে, হুজুরের দোষ থাকলে বলতে হবে। খালি আপনাদের দোষ বলবো আর আমারটা গোপন রাখবো তা করার দরকার নাই। এখন সমাজের ভিতর নামদারি কিছু আলেম তৈরি হয়েছে, দেখবেন ওয়াজের স্টেজে ওটা কয় গীবত করা যাবে না, হিংসা করা যাবে না। ওই হুজুরি মাইক দেয় কয় অমুক হুজুর খারাপ, তমুক হুজুর খারাপ, অমুকের কাছে যাবো না, তোমাকে দাওয়াত দেওয়া যাবে না, অমুকের পিছনে নামাজই হবো না। আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বন বাদরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে কোন কথা ঠিক কিনা? শুকরিয়া আদায় করছি কার? খুশি হয়েছে কে? আল্লাহ বলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামতটাকে ছিনে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, খুশি হয়েছে কে? আমার আল্লাহ এত খুশি হয় রে, আমার দক্ষিণ সুদিবাসীরা যদি একদিন দিলে সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করা যায়, ওই মুহূর্তে ওই প্যান্ডেলের চারপাশ দিয়ে আমার আল্লাহ একদল মুকাররবুন নামক ফেরেশতা পাঠাইয়া দেয়। এই মুকাররবুন নামক ফেরেশতা এই প্যান্ডেলের চারপাশ দিয়ে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার। আরে একজন নাই, দুইজন নাই, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা এসে হাজির হয়। এত ভিড় হয়ে যায়, একজনের কাঁধে আর একজন ওঠে, আর একজনের কাঁধে আর একজন উঠা যায়। এইরকম করে উঠতে উঠতে আসমানটাকে গায়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, কারণ কি কি হয়ে গেছে এখানে, কারণটা কি? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গো, কিশোরগঞ্জের জমিনে দক্ষিণ সুদি গ্রামে তোমার পাগল বান্দা বান্দিরা তোমার গুণগান গায়। একটা হুজুর ওয়াজ করে গো, আর কতগুলো মানুষ মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়, মাঝে মাঝে আল্লাহু আকবার কয়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার সবাই সাক্ষী দেয় ফেরেশতারা আমার বান্দারা আমার নামে গুণগান গায়। তারা মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় কারণটা কি? বলে আল্লাহ তোমার বান্দা তোমারে অনেক ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, এই সুবহানাল্লাহর অর্থ কি? বলে সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তোরা সাক্ষী থাক, আমার সেই বান্দায় আমারে বারবার পবিত্রতা কয়, আমি
আল্লাহ পবিত্র। এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দারেও আমি আল্লাহ এখন পবিত্র বানাইলাম, পাক বানাইয়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন? কষ্ট হইতেছে? আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? একসাথে বলেন, হতে চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করবে, আমি মুসাফির, আল্লাহ তুমি এই পাগলদেরকে কবুল করো, সবাই কেন আমিন। বন্ধুরা রে আর ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আজকে মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই দিক নির্দেশনার উপর থেকে কয়েকটা কথা বলবো, গুরুত্বপূর্ণ, সহকারে শুই না নাও। আমার আল্লাহ আসমান বানাইছে, আমার আল্লাহ এত সুন্দর করে জমিনটারে সাজাইছে। ও আমার মুরব্বী বাবারা, আজকে দলিলটা শুনে নাও। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন বুতর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন আমার আল্লাহ এত সুন্দর করে সাজাইছে। আমার আল্লাহ এইবার আসমান জমিনে সাজাইয়া এমন একটা জাতি দিল পাঠাইয়া, যেই জাতি দুনিয়ার বুকে আইসায় আল্লাহর ইবাদত করে গো, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা তো খাবার খায় না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন জাতি পাঠাইলাম, ওরা তো বাজার করে না, খাবার খাই না, শুধু আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করব, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা ক্ষেতের কাজ করবে, ওরা চাকরি বাকরি করবে, ওরা বাজার করবে, ওরা খাবারও খাবে, ওরা আবার আমি আল্লাহর নাম যখন শুনবে গো, ওরা পাগল হইয়া আমি আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি কেন বানাইছি জাননি রে বান্দা, জাননি। আজকে বিলাল বাইরে যদি প্রশ্ন করি, এত সুন্দর একটা মাহফিল সাজাইছেন, কারণটা কি? বলবে একটা উদ্দেশ্য আছে, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই না, উদ্দেশ্য ছাড়া আমিও আসি নাই, উদ্দেশ্য ছাড়া আপনিও আসেন নাই, উদ্দেশ্য ছাড়া ব্যবসা করতেছে, তারা ব্যবসাও করতো না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আগে দিয়া কই বান্দা রে, উদ্দেশ্য ছাড়া কেউই কিছু করে না। আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি করলেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার কোন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ইবাদত করব কার? জোরে কোন? ঘোষণা কার? খেদমত করব কার? না, ইবাদত করবো আল্লাহর, খেদমত করবো মা বাবার। কথা কোন ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আসো, এই মা বাবারও আজকে আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় তোমার মা বাবাকে ইহসান কর। জোরে কোন। আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। এখন এই সোনার মক্কা মদিনার জন্য তো আমরা পাগল। কথা কোন ঠিক কিনা? টাকা হইলেই আমরা বাহাদুরি করে চলে যেতে পারি সোনার মক্কা মদিনায়, কিন্তু তুমি তো জানো না ওই সোনার মক্কা মদিনা আসল নয়। আসল সোনার মক্কা মদিনা তোমার ঘরের ভিতর। কথা কোন না কে? আছে না নাই? এই আসল সোনার মক্কা মদিনার মনে কষ্ট দিয়া তুমি নকল সোনার মক্কা মদিনার জন্য পাগল হয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কয় না রে। টাকা আছে, তুমি টাকার দ্বারা হজ করতে পারবা, তোমার হজ কবুল হবে, কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা বল। আর তোমার মায়ের দিকে তুমি ভালোবাসার দৃষ্টিতে তাকাও, তোমার মায়ের একটু আনন্দ দাও, তোমার মায়ের একটু হাসাও। জীবনে তো কত ফতুয়া দিলা, ফতুয়া দিতে দিতে চোক্কা টুপি, গোল টুপি, ফাটা টুপি, অমুক টুপি, তমুক টুপি, এই ফতুয়া দ্বন্দ্ব লাগাইতে লাগাইতে গ্রামের মসজিদে একটা চলে না, দুইটা চলে না, তিনটা চারটে বানা হালাইছে। কথা কয় না? আছে নাই? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিহাদি সাহেবের আগমন। আল্লাহু আকবার। এই যে শোনেন, ভালো করে শোনেন, এই ওয়াজ কিন্তু সবাই দিবে না, সবাই কিন্তু এই ওয়াজ বলবে না। এবার আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যত ওয়াজ করান, যত ওয়াজ করেন, যত মসজিদ মাদ্রাসা দান করে একেবারে কত চারতলা বানান, মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইয়া আপনার মরার পরে জানাজা করান, কোনো কাম হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন। ফতুয়া আমি দিয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? আর অনেকে ফতুয়া দেয় চুমা দেওয়া যাবে না, মুসাফা করা যাবে না, মায়ের কদমে আছে না নাই? কথা কোন না কে? আর আমি ফতুয়া দিচ্ছি, আরে কিসের সালাম, কিসের কদম বসি? আমি ফতুয়া দিচ্ছি তোর মায়ের কদমে তুই যদি জিব্বাটা লাগাইয়া চাটন দিতে পারোস, তোর মায়ের কদমে যদি ঠোঁটটা লাগাইয়া চুমা দিতে পারোস, আমি ফতুয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোর মায়ের কদমে চুমা দিলে সেই সব পাবি। আর সমাজের ভিতর কিছু বদমাইশ মার্কা পোলাপান আছে, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা কইবে না তো আমি জানি, এই এটা আপনারা বলবেন, হুজুররা কবে না। আছে না নাই? এইবার বাপ মা মরে গেছে, সারা জীবন বাপ মারে ভাত দেনে কষ্ট দিছে, আর বাপ মা মরে গেছে ও ঢাকা থেকে বাড়িতে আইসা বড় বড় গরু কিনে সবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আর হুজুর যায় ডুব করে করে খায়। হুজুরের মুখে একটা কথা নেই, ও ফতুয়া দিতে পারে না, ও আর কেউ কথা ছিল না। ওই অনুষ্ঠানের ভিতর দাঁড় করাতে হবে, এই আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত সুন্দর একটা আয়োজন করতেছো, খুব ভালো লাগতেছে, তবে আমি জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছেও নাকি কও? কথা কয় না? একজনকে ধরো, বাকি সব ভালো হয়ে যাইব, এটা তো কেউ বলে না। কথা কন ঠিক কিনা? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর দাওয়াতের দরকার নাই, ওর গরু সবাই আমরা খাবো না। কথা কন ঠিক কিনা? যেই সন্তান বাপ মারে ভাত দিবে ওই সন্তান গরু জবাই করা লাগবে না, ও যদি ব্রয়লার মুরগি জবা করে খাওয়ায় তাও খায়, আত্মা ভরে দোয়া করবো। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? এ ওয়াজ তো সবাই করে না, কিন্তু আমি যে করতে আপনার মনে কষ্ট পেতেছেন। আমি টাঙ্গালে ওয়াজ করছি মুদবিনুল খামার নেশা সম্পর্কে, যে বিড়ি টিড়ি খাওয়া যাবো না, যদি কেউ খায় নেশা টেশা করা যাবে না, এগুলো বাদ দিয়ে দেন। নেশার অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুক যদি মরণ হয়ে যায়, তাহলে কালেমা নসিব হবে না। কথা বল না কে? মসজিদের হুজুররাতে ফতোয়া বলে দেয় না, এটা সহিহ হাদিস। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদের ভিতর ঢোকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, আর গেটটি দইরে মসজিদ থেকে। কথা কয় না কে? আছে না নাই? আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, আর গেটটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আছে না নাই? কথা কন। একজন খাইতেই পারে, আবার এই আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতেই পারে। হেদায়েতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাহলে একটা কুত্তার দিকে ছায়া দেখো, একটা কুত্তা চারপালা জানোয়ার, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ নামের কেমন জানোয়ার হইলা যে তুমি খাওয়ার হাগো? আছে না নাই? তো কথা কন না কে? নাকি ভাষা বুঝতেছেন না? আচ্ছা এবারে মুরব্বীরা সাক্ষী দেন তো, আপনারা কি জীবনে দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? সত্য কথা বলেন। তাহলে একটা কুত্তা আদব নিয়ে চলে, খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর তুমি কেমন মানুষের মানুষ হইলা যে তুমি খাওয়ার বিড়ি টানো আর ওমর খাওয়ার হাগো? আছে না নাই? কথা কয় না? এখন এক মুরব্বীর এই ওয়াজটা গায়ে লেগে গেছে। মুরব্বী ওয়াজের শেষে আমাকে যা ধরে কয় কি, কয় হুজুর আপনার পুরো ওয়াজটা ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কইলাম 2 জায়গায় ভুল গেছে মানে? কাহা? কইলাম কন? কয় একটা হলো বিড়ি সম্পর্কে, আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনার এই জ্ঞান নাই। কইলাম তাহলে একটু জ্ঞান দেন। আনে মুরব্বী আমাকে বুঝায়, শোনেন, মুরব্বী আমাকে বুঝাইতেছে যে আপনি তো বিড়ি খান না, বিড়ির জ্ঞান আপনার ভিতর আল্লাহ দেয় নাই। কারণ ½ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কন্তালি ওয়াজ করমু কোনে? ভুল ধরছিল কয়টা? 2টা। কইলাম তাহলে একটা হইলে আর একটা। আর একটা ভুল আছে, ওই যে আপনি যে কইলেন বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না। কয় তাহলে শোনেন। কইলাম কন? কখনো যদি এটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? এরকম বিড়িখোর আছে না নাই? সমাজে সুদখোর আছে না নাই? ছোটবেলায় দেখছিস পোলাপান পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আর এক জায়গায় গেছে, পিছন থেকে কুত্তা এসে চাইটে চাইটে খাইছে। এই মুরব্বীরা কত না কে? এই পোলাপান তোরা কস কে? কি মুরব্বী? আর কুত্তা যে চাইটে চাইটে খাইছে, ওর কাছে কত স্বাদই লাগছে, চাইটটা একেবারে পরিষ্কার করে হারাইছে। কথা কন? আর হেই কুত্তাই এখন আছে ডিজিটাল যুগে, আর ওরা পায়খানা খায় না। এখন দেখেন তো রাস্তাঘাটে পায়খানা থাকলে কুত্তা খায়? খায় না। সব কুত্তা আন্দোলন করলো, মিছিল করলো, বৈঠক দিল, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গা, আমরা আর খাবো না। সুদখোর আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই, আমি জানি। পিছনের বাইরে চলবো না একটু?
ওই যে মুরব্বী যেহেতু হাত তুলছে তাহলে আজকে খবর আছে, বুঝে গেছি। আমার মুরব্বীদের দেওয়া এখনো ভোল্টেজ কে, আর আমার যুবক বাইরে এই জন্য তো ফেসবুক খুললে 80 বছরের বুড়ার সাথে 16 বছরের যুবতী চলে গেছে। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে 8 রাতে 8 বাড়ি খায়। ওই ধান মুরব্বী কি খুশি হয়েছে, মুরব্বী মনে মনে ভাবতেছে এই বছর আসলো কোনে রে। ভাই আপনারা এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার কথা হলো সমাজের ভিতরে অশান্তি রাখা যাবে, জোরে করে রাখা যাবে বন্ধুরা রে আমার। তাইলে এবার আওয়াজ দিয়ে বলতে হবে আমার আল্লাহ মানুষ বানাইছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর ইবাদত করার জন্য রে ভাই, আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহর ইবাদত করতে হলে কোন কাজগুলো আগে করতে হয় আবার ভালো করে শুনে আসি। আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আনি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের দাম আসরে নাই? একসাথে বলেন আসরে নাই? আমরা বুঝি নামাজ পড়তে হইবা, আল্লাহ বললেন দেখেন প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে, সবাই জানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন যাইতা নামাজ পড়লা, তুমি ফজরের নামাজ পড়ে আর একবারই যা কয় কি কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, মানে সুদের টাকা বুঝেন নাই, কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আর চাপা থাক পরে কই নাকি কোন ওই দেখেন ওরাই কইতেছে ভাঙিয়া লাভ, ওরা কইছে আমি কিন্তু কই নেই। হ্যাঁ না, আবার তোমরা আমাকে ধরবে না। আপনারা কি আমার সাথে থাকবেন না? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। না আমি পরীক্ষা করে দেখি তো মাঝে মাঝে ঠিক আছে নি। হ্যাঁ আবার যদি না ঠিক থাকে তাহলে তো ওয়াজ হবো না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ করতে হলে চতুর্দিকে বুঝে কথা বলতে হয়। বন্ধুরা রে আমার, এইবার নামাজটা কেমন নামাজের প্রয়োজন ভালো করে সেই না নাও। আজকাল আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হয় না। আজকে আমরা নামাজ পড়ি, দোয়া করি রাব্বানা, আল্লাহ কয় তোর এই দোয়া জীবনেও কবুল হবো না। কারণ আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, তুমি যতই নামাজ পড়ো এই মুরগি ঠুকাই না নামাজ দিয়ে কাম হবে না। কথা কন না কে? নামাজ পড়বেন, দোয়া করবেন, কবুল হবে। আজকে আমরা দোয়া করি যে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি নাই। আমরা দোয়া করি আল্লাহ এই কাজটা আমাদের কবুল করে নাও, হয় না। কারণ কি? কারণ হলো মূল কারণ আমরা বুঝি নাই। কথা কন ঠিক কিনা? এই মূল কারণটা হলো আজকে আমরা যারা দোয়া করি কেন কবুল হয় না? কারণ এই মুখ দিয়ে যা কানা বলি আল্লাহ কবুল করে না, কারণ এই মুখের ভিতরে হারাম ঢুকাই যাও। কথা কন না কে? জানার দরকার আছে না নাই? প্রত্যেকটা আলেমরা জানে যদি কোনো ব্যক্তি হারাম খায়া এই রক্ত মাংস গড়াও আর এই দেহটা, এই রক্ত মাংসের দেহটা জীবনেও জান্নাতে যাবে না। কথা কন না কে? তাহলে এই রক্ত মাংস তুমি গড়াইছো হারাম দিয়া, আর তুমি কান্দবে আল্লাহ মাফ করবো? হ্যাঁ চলবো? বন্ধুরা রে আমার, কেন দোয়া কবুল হয় না আজকের আলোচনার থেকে শুই না নিয়ে যাও, ভালো করে শুই না নাও। আমার নবীর সাহাবীরা পাগল রে, আমার নবী
নামাজের ইমামতি করে গো, আর বিলাল আজান দেয় কতক্ষণ ঠিক কিনা। আরে কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত রে বেলাল, কান্দিয়া হযরত রে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের রাজারি এত মধুর রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর যখন ছিল না রে বন্ধু, আমার নবী যখন বিদায় হয়ে যায়, দীর্ঘদিন পরে আবার বিলাল মদিনায় আসে। আল্লাহু আকবার কর। বিলাল যখন আজান ফুকর যায়, আজানের দুনিয়া তো মজা ছিল গো। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী গো, এত সুন্দর আজানের ধ্বনি আসে কারণটা কি? ও স্বামী গো, এই আজানের আওয়াজ পাইলাম, এই আজানের পাখিটাকে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, ফাতিমা এই আজান তো আর কেউই দেয় না, এটা আজানের পাখি বিলাল ছাড়া আর কেউ হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলালের আজানের ধ্বনি যখন চইলা আইছে রে বন্ধু, খাতুনে জান্নাত মা ফাতিমা সগোবার পানি বুকুবার ব্যথা নিয়া কান্দে আর কয়, স্বামী গো আমার মনের বিশ্বাস এটা আজানের পাখি বিলাল গো। ও স্বামী গো আপনি একটু খবর নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ফাতিমা আমি বুঝা বালাইছি গো, এটা বিলাল ছাড়া আর কেউই হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা পাগন্নি কান্দে আর কয়, স্বামী গো বিলাল যেহেতু আজান দেয় ইমামতি করবে কে? এই খবর নিছেন ইমামতি করবে কে? ও স্বামী গো আর দেরি কইরেন না, আমারে নিয়া যান। আরে আমারে একটু নিয়া যাইবেন নি, বিলাল যেহেতু আজান দেয় আমার ইয়াতিম বাবা বুঝে আইতেছে। আল্লাহু আকবার কও। দেখেন ফাতিমার মনের ভিতর কল্পনা যে স্বামী গো বিলাল যেহেতু আজান দিচ্ছে, আমার মনের বিশ্বাস আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আসতেছে। আল্লাহু আকবার। আরে আমার নবী আসবে রে ভাই, এমনি এমনি আসবে না,
খাতুনে জান্নাত মা ফাতিমার ঘুমের ঘরে আমার নবী আয়েশা হাজির হয়ে যায়। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, ও ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, রোজা রাখবার ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে মা, আর ইফতার করবা জান্নাতে আমি নবীর সাথে। আল্লাহু আকবার কও। এইবার ফাতিমা ঘুমের দিকে উঠছে রে ভাই, সেহরি খাইছে, ঘরটা পরিষ্কার কইরা ফালাইছে, রান্না বান্না ক্লিয়ার করছে, ঘরটা ঝাড়ু দিছে। এইবার ফুপায়া ফুপায়া কান্দে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া বাড়িতে আইসা ফাতিমার কান্নার আওয়াজ পায়া ডাকে দিয়া কয় ফাতিমা, তুমি কেন কান্দো? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আমার বাবা ঘুমের ঘরে আইছে গো, আমার ঘুমের ঘরে বইলা গেছে। আমি রোজা থাকবো দিনের বেলায়, সেহরি খাবো আপনার ঘরে, আর ইফতার করবো আমার বাবার সাথে জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই কথা যখন স্বামী শুইনা বালাইছে, স্বামী স্ত্রী দুইজন বুবায়া বুবায়া কান্দে গো। আলী কান্দে আর কয় ফাতিমা, আমি বুঝা বালাইছি আর তোমার সময় নাই, তুমিও বিদায় হয়ে যাইবা। দুইজনের কান্নার আওয়াজ যখন ঘরের ভিতরে চইয়া যায় রে ভাই, এইবার ইমাম হাসান হুসাইন পাগল হয়ে যায়। আল্লাহু আকবার কোন। ইমাম হাসান হুসাইন দুইটা ভাই কান্দে আর কয় মা গো, জীবনে তুমি অনেক কান্না করেছো, আজকের মতো কান্না জীবনে দেখি তো, জীবনে অনেকে চোখের পানি জড়াইছো, আজকের মতো এরকম কোনোদিন দেখি নাই। মা গো কেন কান্দো জানতে চাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় বাবা হাসান হুসাইন, আর দেরি কইরো না, তোমার নানার রওজার পাশে যাও। আল্লাহু আকবার। হাসান হুসাইন দুইটা ভাই নানার রওজার পাশে দাঁড়ায়া সালাম দিয়া কান্দে আর কয় নানা রে, ও নানা গো, মারে জীবনে কত কান্না দেখেছি রে নানা, এমন কান্না তো জীবনে দেখি নাই রে নানা। আব্বাও কান্দে মাও কান্দে, কারণটা কি? দুইটা ভাইয়ের অটোমেটিক চোখের ভিতর আল্লাহ ঘুম দিয়ে দেয়। আমার নবী ঘুমের ঘরে মামা হাসান হুসাইনের মাথায় আদু বুলাইয়া দেয়। আমার নবী কান্দে আর কই ও নানা ভাইরা, আর দেরি কইরো না, জীবনে বাচ্চা থাকলে আমি নবীর রওজায় আসতে পারবা, কিন্তু মাটারে হারাইলে আর জীবনে পাইবা না। কথা কোন ঠিক কিনা? আর কারে ডাকিব মাগো মা বলি, মাহি যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল
ডাকিব চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ময়ূর না ময়ূর না রে জয়নাল ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল ময়ূর না হায়রে তুমি জয়নাল ময়ূর না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এমন আগুন জ্বলছে কলিজায় এই বাতাসে কি ঠান্ডা হয় এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে ইমাম হাসান হুসাইন দাঁড়াইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কই মা গো ও মা তুমি কান্দো আব্বা কান্দে মা গো নানা রোজাই যায় আর আমার নানা বলে তোমার মায়ের জন্মের মতো দেখা লও আল্লাহু আকবার। আসলে যে বিষয়টা দিছে কারবালার আমি যাইতে অনেক সময় লাগবে আর আপনারা জানেন কারবালার রাস্ত সাধারণভাবে চলে না যদি করতে হয় দীর্ঘ সময় নিয়ে করতে হয় আরও অনেক আগে ওঠানোর দরকার ছিল তো আমি যা আলোচনাটা করতেছি নামাজ নিয়ে নামাজ আসবে আর এর ভিতর কারবালাও পাবেন নামাজের জন্যই সব কিছুর মূল কথাগণ ঠিক কিনা যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই যেরকম ইসলাম ধর্মই তাহলে নামাজের দরকার আসলে নাই আমার নবীর এমন একটা সাহাবী স্বামী স্ত্রী দুজন মিলে এক কাপড়ে নামাজ আদায় করছে যেরকম সুবহানাল্লাহ এক কাপড়ে নামাজ আদায় করছে ওই সাহাবীটা দৌড়ে আসতো নামাজে আইসা জামাত ধরছে জামাতে নামাজ পড়ে আবার দৌড়ে চলে গেছে দেরি করে নাই আমার নবী তারে দেখতে পারে না কারণটা কি সাহাবীরা কয় না হুজুর সে আসছে সে নামাজ পড়েই চলে যায় আমার নবী কয় তারে তবে একদিনও পাই না বলে হুজুর আমরাও তো বুঝি না সে নামাজ পড়েই দৌড় দেয় তবে হুজুর যাওয়ার সময় একটা ঘটনা করে বলে কি ঘটনা বলে ঘটনাটা হলো সে যখন মসজিদ থেকে বের হওয়া মাত্র আপনি নবীর জুতা মুবারকটা হাতে নিয়ে এরকমভাবে চুপমা দিয়ে বুকের উপর চড়ায় ধরে জোরে কম সুবহানাল্লাহ ওয়াজ কর্ম কোথায় আমার নবীর কেমন ভালোবাসছে স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ আদায় করছে কাপড়ের অভাব ছিল দৌড়ে যায় এবার পোশাকটা খুইলা সে গর্তের ভিতর ঢুকে তার স্ত্রীরে দিছে স্ত্রী নামাজ আদায় করছে কথা কোন ঠিক কিনা আর আমাদের সমাজে পোশাকের অভাব নাই অথচ নামাজের অভাব কথা কোন না কে নামাজের দরকার আছে না নাই নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কোন কয় ওয়াক্ত আপনি শনিবারে মসজিদে যান মুসল্লি নাই রবিবারে যান মুসল্লি নাই বৃহস্পতিবারে যান মুসল্লি নাই মসজিদের ফজরের নামাজে যাবেন মুসল্লি নাই জুমার নামাজে জায়গা পাওয়া যায় না বর্তমান ডিজিটাল যুগ এই জন্য ডিজিটাল কথা বলতেই হয় কতক্ষণ ঠিক কিনা তো যাও আমি চাই আজকের মাহফিলে আমি কথা বলার আগে দক্ষিণ সুদি আজম মুন্সিবাড়ির সংলগ্ন এত সুন্দর একটা মাহফিল আব্দুল আজিজ আমিন সাহেবের বাড়ি প্রাঙ্গণ আপনারা খুশি নেবে যার এই মাহফিল চলুক কতক্ষণ ঠিক কিনা এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখুক সবাই কেন আমিন আরেকটু সরে কেন আমিন আপনারা হয়তো খুশি হতে পারেন নাই এই মাহফিলতে হইব কি তবে আমি বলি একদল লোক এত কম নাকি একদল লোকের খুশির কথা বলবো রাগ তো করবেন না দ্বন্দ্ব তো লাগবে না আরে ওদের বিরুদ্ধে বলে ওরা জীবনে আমার কিচ্ছু করতে পারবে না কম নাকি কথা কন যেই দল মানে আমরা পায়া খুশি হয় নাই আর ওরা আসে নাই অথচ খুশি
সেই দলটা কারা? যাদের